দর্শক, কিছুক্ষণ আগে মিরপুর ভাঙা বটতলায় একটি সড়ক দুর্ঘটনা হয়েছে। আমি সেখানকার চিত্র তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ট্রাক উল্টিয়ে গেছে। মিরপুর ভাঙা বটতলায় এই সড়ক দুর্ঘটনাটি হয়েছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন যে একটি ট্রাক 10 চাকার ট্রাক উল্টে গেছে। খোয়া বোঝাই করা ট্রাক, আপনারা দেখুন। সড়ক দুর্ঘটনা ভাঙা বটতলা হয়েছে। এখানে কিভাবে সড়ক দুর্ঘটনাটি হলো আমি জানার চেষ্টা করব। আমি দেখেছি, আমরা মোটরসাইকেল চালাই মাঝে মাঝে, তো দেখি কি যে মানে ঘুম যখন আসে তখন আমার হয়তো একটু দাঁড়ায় পানি টানি খাই নিতে হবে অথবা একটু রেস্ট নিতে হবে, চা খেতে হবে। কিন্তু এরা কোনো সময় এই কাজ করে দ্রুত যাওয়ার জন্য আরও ধরেন তাড়াহুড়া করে, মানে এদের কিন্তু কোটি টাকা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তার ঠিক। হ্যাঁ, একটু রেস্ট করলে বা এই করলে তো আরো ভালো হয় নাকি? অ্যাক্সিডেন্ট। এটা কখন হয়েছে টাকা? 8:30 সময়, সকাল 8:30টার দিকে। সকাল 8:30টার দিকে এই দুর্ঘটনা। কারণ কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না, ড্রাইভারটা আমার এখানে কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, আচ্ছা। ড্রাইভার এবং হেল্পার দুজনাই অক্ষত অবস্থায় আছে মোটামুটি। আচ্ছা, এই গাড়ির মধ্যে তো দেখলাম যে খোয়া লোড করা। গাড়ির খোয়া লোড আছে এবং কিছু পড়েও গেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ট্রাক উল্টে গেছে। গাড়ির নাম্বার হচ্ছে এই যে এটা, লক্ষ্য করুন, চুয়াডাঙ্গা ট 1105 মালিকের বাড়ি 65। এই যে দেখুন যে এই অবস্থা এই গাড়িটির। বিশাল সড়ক দুর্ঘটনা হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এখানে কারোর তেমন একটি ক্ষয়ক্ষতি হয় নাই যদিও, কিন্তু এখানে যে অবস্থা, এই অবস্থাটা একদমই খুবই অবস্থা খারাপ। আপনারা লক্ষ্য করুন যে এখানে অনেক মানুষজন হয়েছে। এই যে দেখুন যে এটা হচ্ছে ভাঙা বটতলা। এখানে প্রায়শই এই সড়ক দুর্ঘটনা হয়। আমি আপনাদের মাঝে তুলে ধরেছি ভাঙা বটতলার যে সড়ক দুর্ঘটনা যে চিত্র, সেই চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনারা দেখুন যে ট্রাক, খোয়া বোঝাই করা ট্রাক, এই ট্রাকটি একদম কিন্তু উল্টে গেছে। কালভার্ট রয়েছে, এই কালভার্টের পাশেই উল্টে গেছে। আপনারা দেখুন কি অবস্থা, দেখুন 10 চাকার ট্রাক, এই 10 চাকার ট্রাক উল্টে গেছে। হাল অবস্থা দেখুন, কি হাল অবস্থা। দেখুন কি অবস্থা হয়েছে। প্রচুর মানুষজন কিন্তু এখানে সমাহিত হয়েছে। এই গাড়ির ড্রাইভার কোথায় ভাই? বলছি যে আপনাদের এই সড়ক দুর্ঘটনাটা আসলে কিভাবে হলো? হ্যাঙ্গার ভেঙে গেছিল। হ্যাঙ্গার ভেঙে গেছে। হ্যাঙ্গার ভাঙার পরে তারপরে উল্টে গেছে, তাই তো? গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। আচ্ছা, গাড়িটির হ্যাঙ্গার ভেঙে গেছে, গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তারপর এই গাড়িটি কিন্তু এই কালভার্টের কাছে, কালভার্টের নিচে কিন্তু উল্টে গেছে। আমি নিচের দিকে যাব, আমি আপনাদেরকে নিচের দিক থেকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখুন, এই যে দেখুন, একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে খোয়া, এই বেশি নিচে নামায় না, খোয়া ঠিক করছে। অবস্থা একদম আপনি দেখেন দড়ি খোলা লাগে। এই পাথর, এই যে এখানে যে পাথর দেখতে পাচ্ছেন, এই যে পাথরগুলা কিন্তু সব লোড করা ছিল এই গাড়িতে। এই যে এই পাথর সম্পূর্ণ লোড করা ছিল। ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন।
যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু নিয়ে এসে থাকি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে কিন্তু আমি নিয়ে এসে থাকি। দেখুন যে এখানকার কি অবস্থা। এখানে বিভিন্ন সাংবাদিক বৃন্দ এবং এলাকার বিভিন্ন মানুষজন কিন্তু এখানে জমায়েত হয়ে গেছে। যে আমাদের মিরপুর ভাঙাবটতলা থেকে শুরু করে মিরপুর বাস স্ট্যান্ড তথা তালতলাতেও কিন্তু প্রায়শই এই ধরনের সড়ক দুর্ঘটনা হতেই চলে। দেখুন যে কি অবস্থা চলছে আমাদের এই মিরপুর ভাঙাবটতলা। এই ভাঙাবটতলা এখানে একটি ব্যাক রাস্তা রয়েছে। এই যে ব্যাক রাস্তার এখানেই কিন্তু এই ঘটনাটি ঘটে। একটি রাস্তা চলে গেছে কুড়িপল বলে এবং অপরটি চলে গেছে মাঠ বলে। আমি সেই রাস্তার কাছে যেয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন চারিদিকে যেন মনে হচ্ছে ধোয়া আর ধোয়া, গন্ধ বের হচ্ছে। দেখুন যে মানুষজন পারাপার হচ্ছে, দেখছেন দৌড়াদৌড়ি করে পারাচ্ছে। আসলে এই জায়গাটা একদমই ঝুঁকিপূর্ণ একটি জায়গা। মানুষজন চলাফেরা করছে একদম অন্যভাবে। এই যে এটা হচ্ছে মাঠের রাস্তা, দেখুন এটা হচ্ছে মাঠের রাস্তা। আর এটা হচ্ছে কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়ক। আর ওই সাইড দিয়ে চলে গেছে হচ্ছে কুড়িপল বলে চলে গেছে ওই রাস্তাটি। এই রাস্তাটি আসলে খুবই একটি ঝুঁকিপূর্ণ রাস্তা। এখানে মাঝে মাঝে প্রায়শই এই ধরনের সড়ক দুর্ঘটনা কিন্তু ঘটতেই থাকে। মাঝেই দেখা যায় যে সড়ক দুর্ঘটনা কোথায়, মিরপুর তালতলা, মিরপুর ভাঙাবটতলা, প্রায়শই এই ধরনের ঘটনাগুলোই কিন্তু ঘটে থাকে। দেখুন সারিবদ্ধভাবে ট্রাক, বাস এগুলো কিন্তু যেতেই থাকে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর ভাঙাবটতলা এই জায়গাতে এর আগেও আমি একটি বাসের চিত্র দেখাইছিলাম। শ্যামলী পরিবহন উল্টে গিয়েছিল, সেই চিত্র দেখাইছিলাম। আজকের যেই সড়ক দুর্ঘটনাটি হয়েছে সেটাও কিন্তু আপনারা ইতিমধ্যেই কিন্তু দেখতেই পাচ্ছেন। আসলে ড্রাইভাররা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কি কারণে আমাদের তা জানা নাই। মানুষজনও চলাফেরা করে, খুবই মনে হয় যে আসলে রাস্তাটি বিশাল উষার হয়েছে, যার কারণে স্বাচ্ছন্দ্যে গাড়িগুলো চলায়। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি বেশি লং করব না, আপনাদেরকে আমি চিত্র তুলে ধরলাম হচ্ছে মিরপুর ভাঙাবটতলা, কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর ভাঙাবটতলায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। আমি ভিডিওটি এখানে শেষ করছি। অনুগ্রহ করে ভিডিওটি আপনারা শেয়ার করবেন, বেশি করে শেয়ার করবেন, ছড়িয়ে দিবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।